হাতটা একবারে বড় হয়ে গেছে। ইতালি আসার পর আমি প্রথম বরফে আসলাম ঘোরার জন্য। এখান থেকে দৃশ্যটা দেখেন কিরকম সুন্দর, জাস্ট অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমরা আজকে যাচ্ছি বরফের রাজ্যে ঘোরার জন্য। আমার সাথে আমার দুই ভাই আছে, আর এখন বাজে সকাল 7টা, ঠিক আছে। আর আমরা এখন বাসে গিয়ে উঠবো। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই বাসের উদ্দেশ্যে যাচ্ছি। সামনে আমাদের 3টি বাস ওইখানে দাঁড়িয়ে আছে। তো বাস ছাড়বে আপনার আনুমানিক 8টার দিকে আর কি। তো দেখতে থাকুন আজকের এই ভিডিওটা, উপভোগ করতে থাকুন। এটা হচ্ছে আমাদের একটা বাস, ওইখানে হচ্ছে 2টা বাস। ঠিক আছে। সবাই চলো হচ্ছে। আমরা আইসা পড়ছি, এখন বাস থেকে নামবো। দেখতে পাচ্ছেন সবাই নামার জন্য প্রস্তুতি নিতেছে, সবাই নামতেছে। আমরা এখন নামবো, আমরা আমাদের গন্তব্য স্থানে আইসা পড়ছি আর কি। অনেক ভরে গেছে কেন? অনেক ভালো লাগতেছে, এটা তো জিনিস কোন সব বাইরের মুখে অনেক ভালো লাগতেছে। আমরা একবারে খাওয়া দাওয়া কইরা তারপরে উপরে যাব। এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আগে আসেন 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 আসেন, আগে খাওয়া দাওয়া করে নিই, একবার উপরে যাই আমরা। আগে খাওয়া দাওয়া কইরা তারপর আমরা উঠবো। অনেক পিছলা, সবাই আস্তে আস্তে দেখেন উঠতেছে। আমার তো সান কেউ না ভাই, মুখ দেয়া জুম করে মুখটা দেয় রে। কুক লাইতেছে, ওয়েট কর, কুকা কলা পাল্টা ওইটা দরকার ভিতরে মেনে কেমন? অনেক ভালো, অনেক টেস্টি। সেই টেস্টি আসলে অনেক।
তো আমরা খাওয়া দাওয়া করার পরে ওই যে ওখানে যাবো আর কি বরফে। তো দেখতে থাকুন ভিডিওটি, আর এর মধ্যে আমরা খাওয়া দাওয়া শেষ করি, ঠিক না? তো গাইস আমরা বরফে যাওয়ার জন্য জুতা পরলাম, এই যে সোহান একজোর। এই জুতাগুলোর আপনার প্রাইস নিচ্ছে হচ্ছে কত, 12 ইউরো না? হ্যাঁ 12 ইউরো করে নিছে জুতাগুলা। অনেক হাঁটতে পারতেছি না, বিখ্যাত পুরুম। আমরা এখন বরফ দিয়ে হাঁটতেছি, একটু পরে বরফ দিয়ে রেডি করুম। এটা উঠতে কেমন তো উপরে? আঙুল টাঙ্গুল তো বরফ আমার। এখান থেকে দৃশ্যটা দেখেন কিরকম সুন্দর, জাস্ট অসাধারণ। সবাই অনেক এনজয় করতেছে। হাউ হাউ সব কিছুর পর মূলত কথা একটাই, আপনি যদি মুসলমান হয়ে থাকেন আর এরকম জায়গায় যদি আসেন বা এরকম সুন্দর জায়গাগুলো দেখেন, অবশ্যই আপনার মুখ দিয়ে অটোমেটিকলি সুবহানাল্লাহ শব্দটা চলে আসবে, বুঝছেন? এই জায়গাটা আসলে এত সুন্দর, আর আসলে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। এটা যদি আপনি নিজের চোখে না দেখেন কখনই বুঝতে পারবেন না। তো সেই জন্য আপনাকে প্রচুর ঘোরাঘুরি করতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, বিভিন্ন সুন্দর জায়গাগুলো দেখতে হবে, তাহলে বুঝবেন যে আল্লাহ কত সুন্দরভাবে আর কি সৃষ্টি করে রাখছে আমাদের জন্য, উপভোগ করার জন্য, ঠিক আছে? ইতালি আসার পর আমি প্রথম বরফে আসলাম ঘোরার জন্য, অনেক ভালো লাগতেছে। তো বড় ভাই, এখানে কেমন লাগতেছে, অনুভূতি কিরকম, আর দৃশ্যটা কিরকম, আল্লাহ কেমন বানাইছে? দৃশ্যটা অনেক সুন্দর, আল্লাহর লীলা খেলা বোঝা বড় দেয়। এইসব প্রকৃতিক দৃশ্যের মধ্যে যারাই আসবেন আল্লাহর নিয়ামতকে শুকরিয়া আদায় করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সুন্দর পৃথিবী বানাইছে, না আসলে বুঝতে পারবেন না, জানার শেষ নাই, ঘোরার শেষ নাই। যত ঘুরবেন, যত দেখবেন, ততই অভিজ্ঞতা বাড়বে। সবাই কাজের ফাঁকে ফাঁকে ঘুরবেন, বাড়িতে এনজয় করবেন। জায়গাটা আসলে অনেক সুন্দর। আমরা এখানে আমরা এই টাওয়ারটার কাছে যাবো, উপরে আরো উপরে।
হাতটা একবারে বড় হয়ে গেছে। সূর্যটা দেখেন অনেক রোদ উঠছে এখন। এই যে তো গাইস আমাদের বরফে ঘোরা শেষ। আমরা নিচে নামতেছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন এই যে নিচে যাইতেছি আস্তে আস্তে। পা একবার ড্রাইভার আইতেছে নামার সময়। ওরা দেখেন স্কেটিং করতেছে, সাথে ডগ আছে দুইটা। এই যে আমাদের যেতে হবে এখানে, ওইখানে আমাদের বাস ওইখানে দাঁড়িয়ে আছে। এখন প্রায় 3টার কাছাকাছি। আমাদের বাস মেবি 4টা সাড়ে 4টার দিকে ছেড়ে দিবে বা আমাদের বাসার দিকে রওনা হবে। তো এখন আমাদের বাসের কাছে যাইতে যাইতে 15-20 মিনিট সময় লাগতে পারে। নামা অনেক সহজ কিন্তু ওটা অনেক কঠিন। এই যে একটা ককর ডগ।